ইতোপূর্বে মার্চ ফর গাজা আপনারা দেখেছেন। শনিবারে আরো একটা হতে যাচ্ছে ইনশাআল্লাহ। আগামী শনিবারে আমি বাংলাদেশের সকল পীর ঘরানা সুফিয়ায়ে কেরাম যারা আছেন, বাংলাদেশের আপামর জনসাধারণ তো আছেনই, বিশেষ করে সুফি ঘরানা, আমি পীর সাহেব বৃন্দদেরকে বিনয়ের সাথে অনুরোধ করব, গত 2 বছরে আপনারা যেখানে যেখানে যেতে বলেছেন গিয়েছি। কোন ধরনের প্রোটোকল আপনাদের কাছ থেকে ডিমান্ড করি নাই। একটা টেলিফোনের কারণে আপনারা আমাদের সাথে প্রোগ্রামের আগে পরে কখনো দেখাও হয় নাই। শুধু টেলিফোন করে বলেছেন হুজুর অমুক তারিখ প্রোগ্রাম আসতে হবে, ছুটে গেছি। কই চট্টগ্রাম, কই পাবনা, কই চট্টগ্রাম, কই খুলনা, কই চট্টগ্রাম, কই সাতক্ষীরা, কই চট্টগ্রাম, কই আটরশি, কই চট্টগ্রাম, কই জামালপুর, সিরাজগঞ্জ, যেখানে যেখানে যেতে বলেছেন। উদ্দেশ্য একটা ছিল যে আমরা সবাই এক টেবিলে বসি, আমরা একসাথে হই। আমরা একসাথে হলে সত্যিকার দ্বীন ইসলামের যে বাণী সেটা তরুণ প্রজন্মের কাছে পৌঁছানো আমাদের জন্য অনেকাংশে সহজ হয়ে যাবে। এই আশা ভরসা নিয়ে গত 2 বছর দিন রাত হিসাব করলে প্রত্যেক দিন আমরা 250 থেকে 300 মাইল সফর করেছি, এভরি ডে উইদাউট এনি ব্রেক। শুধু আপনাদের জন্য কোনো ডিমান্ড ছাড়া, শুধু একটা আশা ছিল যে আমরা সবাই একসাথে হই। আল্লাহ পাকের মেহেরবানি সেই সুযোগ এসেছে। আগামী শনিবার আপনাদেরকে দাওয়াত দেওয়া হচ্ছে। আমরা প্রত্যেক মানুষের রিপ্রেজেন্টেশন দেখতে চাই। 8 থেকে 10 লাখ মানুষ আপনারা একসাথে হবেন, ফিলিস্তিনের পক্ষে কথা বলবেন। আরো যেখানে যেখানে মুসলমানদের উপর নির্যাতন চলছে, চাই সেটা ইন্ডিয়াতে হোক, চাই সেটা বার্মাতে হোক, প্রত্যেক নির্যাতিত মুসলমানের পক্ষ থেকে আমরা শনিবারে আওয়াজ তুলব ইনশাআল্লাহ। এবং আমি সমস্ত পীর ঘরানা, আমি যাদের নাম নিচ্ছি আপনারা চিনেন, আমিও সবাইকে চিনি। সোনাকান্দা দরবার শরীফে আমরা পরপর 2 থেকে 3 বছর গেছি, শুধু একটা টেলিফোন। সুতরাং আমি সেই দরবারের সমস্ত মুরিদিনদেরকে, যারা আমাদেরকে বেহদ মহব্বত করেন, আমরা বাংলাদেশের আটরশি দরবার হোক, অথবা আমাদের জামালপুরের দরবার হোক, এনায়েতপুর দরবার শরীফ হোক, খুলনা দরবার শরীফ হোক, সাতুরা দরবার হোক, এবং ফান্দাউক দরবার হোক, আর আমাদের সিলেটের ফুলতলি দরবার শরীফ থেকে শুরু করে আমরা সকল পীরানে কেরাম এবং তাদের অনুসারী বৃন্দের প্রতি বিনয়ের সাথে অনুরোধ করছি, আগামী শনিবার আপনারা 10 লাখ মানুষ মিনিমাম নারায়ে তাকবীর, নারায়ে রিসালাতের স্লোগান, সাথে ইয়া নবী সালাম আলাইকা, আমরা কিয়াম মিলাদ একসাথে করব সেদিন। শুধুমাত্র ফিলিস্তিনের জন্য না, যেখানে যেখানে মুসলমান নির্যাতিত হচ্ছে আমরা বিশ্বকে জানান দেব যে আমরা ঐক্যবদ্ধ। মুসলমানদের উপরে নির্যাতন বন্ধ করা হোক, মানবতার উপরে নির্যাতন বন্ধ করা হোক, এটা আমাদের বিনয়ের সাথে আপনাদের প্রতি আহ্বান। নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে সরকারের সর্বস্তরে আমরা অনুরোধ করছি, আমরা ফেসিস্টের বিরুদ্ধে বা সমস্ত প্রকার অন্যায় অসত্যের বিরুদ্ধে আমরা সেদিনও ছিলাম, আজকেও আছি, মৃত্যুর আগ পর্যন্ত থাকবো। আমাদের মধ্যে 2-4 জনের ব্যাপারে আপনাদের কি অভিমত, কি মতামত, সেটা থাকতেই পারে, রিজার্ভেশন। কিন্তু আমরা আপনাদেরকে ক্লিয়ার কাট বলছি, আমাদের পেছনে লাখো তরুণের এই উচ্ছ্বাসকে, তরুণের এই মহব্বতকে আশা করি আপনারা শ্রদ্ধা করবেন, সম্মান জানাবেন। এবং আপনাদের প্রতি বিনয়ের সাথে অনুরোধ করছি, এখানে প্রপাগান্ডা হচ্ছে, কে কি কারণে প্রপাগান্ডা করছে সেটা আমরাও জানি, আপনারাও জানেন। সুতরাং আমরা আশা করব লাখো তরুণ, আমরা আহলুস সুন্নাহ ওয়াল জামাত, সুফিয়ায়ে কেরামের জামাত। আমাদের সমস্যা হচ্ছে আমরা অতীব ভদ্র। আগেও বলেছি, আমরা 10 লাখ মানুষ একসাথে হব, গ্যারান্টির সাথে বলছি, গাছ থেকে একটা পাতাও পড়বে না। আপনারা বিশৃঙ্খলার চিন্তা করছেন, আমি আপনাদেরকে বলছি, গাছ থেকে একটা পাতাও পড়বে না। যেভাবে আগেও পড়ে নাই, এখনো পড়বে না, ভবিষ্যতেও পড়বে না। এটা আমাদের সবচেয়ে বড় দুর্বলতার জায়গা। আমরা গাড়ি ভাঙতে পারি না। গাড়ি ভাঙতে পারলে, হাতে লাঠি টাঠি নিতে পারলে হয়তো আপনারা শ্রদ্ধা করতেন, কিন্তু আনফরচুনেটলি ওই কাজ তো আমাদের পক্ষে সম্ভব না। আবারও আপনাদেরকে বলছি, আপনারা ডান বাম না দেখে, কোন ধরনের প্রপাগান্ডার শিকার না হয়ে, পুরো বাংলাদেশ ব্যাপী একটা ঈদের আমেজ বিরাজ করছে, আমাদেরকে আসতে দিবেন। এবং ইনশাআল্লাহ আমরা কথা দিচ্ছি, শৃঙ্খলার সাথে আমাদের ছেলেরা আসবে, শৃঙ্খলার সাথে ফেরত যাবে। ধন্যবাদ সবাইকে।